আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এবং আমেরিকান যে সহযোগিতা, এই যে টোটাল একটা বিষয় চলছে এখন মিডল ইস্ট জুড়ে, বিশ্ব জুড়ে, এর কারণে তেলের দাম কিন্তু আকাশচুম্বী। তেলের যে পরিবহন যে ব্যবস্থাটা, এটা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। তেল উৎপাদনকারী যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু এখন তেল উৎপাদন এবং সরবরাহর যে পুরো পরিবহন যে ব্যবস্থাটা, এটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে আর কি। মানুষ কিন্তু এখন আপনারা সকলেই জানেন, বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে যে যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত মিডল ইস্টে, তারা কিন্তু নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছে, তারা অন্য অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। তো এই পরিস্থিতিতে তেলের দাম কিন্তু আকাশচুম্বী। হরমুজ প্রণালী এটা কিন্তু ইরান ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। তো সুন্দর যে তেলের যে সরবরাহটা, এটা কিন্তু ব্যাহত হবে এবং পরিবহন খরচটা ডেফিনেটলি বেড়ে যাবে। যে কোনো মুহূর্তে বাজারে তেলের যে বিষয়টা, এটা কিন্তু সংকট তৈরি হবে অবশ্যই, এবং তেলের দাম বেড়ে কিন্তু কি বলবো, একেবারে আকাশ ছোঁয়া একটা পরিস্থিতি তৈরি হবে। আর ইরানের হরমুজ যে প্রণালীটা, এটা দিয়ে কিন্তু 1/5 তেল পরিবহন করা হয়, এবং ইরান করছে যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে আক্রমণ চালাচ্ছে। তো বুঝতেই পারছেন, শুধুমাত্র আপনার তেল না, গ্যাস গ্যাস এটাতেও ইনক্লুড থাকবে। গ্যাসের দাম এবং আপনার তেলের দাম, এটা বেড়ে কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। এখন আসলে পরিস্থিতির উপরই আসলে বিচার করা হবে যে আসলে বিষয়টা কি। আমাদের আসলে সেভাবেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।